হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদেরকে জানাচ্ছি ফোকাস অন ক্র্যাকলিস্ট বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে যে কীভাবে ক্র্যাকলিস্টে পিভি পোস্ট করা যায় এবং পিভি পোস্ট সবাই করতে পারে, কিন্তু আমরা দেখা গেছে আমার কাছে অনেকগুলো আসছে যে মেসেজ আসছে যে ভাই পিভি পোস্ট তো করি কিন্তু পোস্টগুলো লাইভ হচ্ছে না। সো এর জন্য আজকে আমার টিউটোরিয়ালটা করা। আমি এর আগেও একটা টিউটোরিয়াল ছাড়ছিলাম যেটা সবাই কমেন্ট করছে, ভাই এটা কি প্রিভিউ পোস্ট করছিলেন? কিন্তু ভাই আমি এটা প্রিভিউ পোস্ট করছিলাম না, তখন নন প্রিভিউর সময়টা খুবই ভালো ছিল। দেন এখানে একটু খারাপ চলতেছে, এখন প্রিভিউ এরিয়াটা বেশি চলতেছে। দেন সবাই একটু রিকোয়েস্ট করছে, ভাই কীভাবে প্রিভিউ পোস্ট করবো? আমরা পোস্ট করলে তো হয় না, পোস্ট হয় কিন্তু লাইভ হয় না। সো সবার অনুরোধে আজকে আমার এই টিউটোরিয়ালটা করা, কারণ প্রিভিউ পোস্টে অনেকগুলো নিয়ম থাকে এবং অনেকগুলো সিস্টেম থাকে। যারা জানেন না বা যারা জানেন তারা তো তাহলে তো খুবই ভালো, আর যারা জানেন না তাদের জন্য আজকে টিউটোরিয়ালটা করা। কিছু নিয়ম আপনাদেরকে আমি দেখাবো যেটা অনুসরণ করলে আশা করি ইনশাল্লাহ ভালো হবে। চলুন দেখা যাক কীভাবে করা যায়। প্রথমে আমি আগে মেইলটা ওপেন করে নিছি। দেখুন এই যে আমি এই মেইলটা দিয়ে পিভি পোস্ট করছিলাম, আমার লাইভ হয়েছিল আর কি। দেন আজকেও করবো আর কি, এটা 12/15। ওকে, আমি একটা ব্রাউজারে আমার মেইলটা ওপেন করে নিলাম, আর আরেকটা ব্রাউজারে হচ্ছে আমি কিছু পোস্ট সিলেকশন করছি, এখান থেকে করবো আর কি। তার আগে যেটা বলছিলাম, গত পর্বে আমি একটা যে টেকনিক দেখাইছিলাম যে কীভাবে পোস্ট করা যায় এবং কীভাবে কুকিজগুলো রিমুভ করা যায়, সেগুলো আমি গত পর্বে দেখিয়েছি এবং ক্র্যাকলিস্টে অ্যাকাউন্ট করাও দেখিয়েছি, কিন্তু আজকে আমি পিভি দিয়ে দেখাবো। প্রথমে আমি পোস্ট দিব হচ্ছে টেক্সাসের সান অ্যান্টোনিও ইউনিভার্সিটিতে। ওকে, আমি 3টা ট্যাব নিয়ে কাজ করব। এখানে লগ ইন, মেলটাতে অ্যাকাউন্ট না করা থাকে তাহলে আপনি এখান থেকে ক্র্যাকলিস্টে অ্যাকাউন্ট করতে হবে। আর প্রথমেই করতে হবে সেটা হচ্ছে আপনি আগে ক্র্যাকলিস্টে মেলটা আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন। পাসওয়ার্ড দিতে বলছে, পাসওয়ার্ড দেন। Return to your account setting and then accept. I accept. আমি মেইলে পোস্ট করছিলাম যেগুলো 80% লাইভ হয়েছিল। আমার এই মেইলটা হচ্ছে ভেরিজনের, অরিজিনাল ভেরিজনের। আমি এখানে এখন এই বাকিটিতে লগ ইন দেবো। অ্যাকাউন্ট হয়ে গেছে, এখানে বলতেছে লগ ইন অ্যাজ অমুক মেইল। আমরা এখন কাজ করতে পারি। এখানে আর মেইল দেওয়া লাগবে না, এখন পোস্টাল কোড দিব এবং স্পেসিফিক লিখে দেবো। পোস্ট এখানে বাছাই করে রাখছিলাম, ঠিক আছে? আমি এই পোস্টটা ওকে, কন্টিনিউ। এটা আমি
ওটা আমি কপি করে দিয়েছি, কিন্তু এটা আমি চেষ্টা করবো একটু ইয়া করতে, হাউ টু লিক অ্যান্ড ওকে। এটা নিলাম, অথবা অথবা এটা নিতে পারি, লেট নাইট ফান ওকে। একটু মডেল কাস্টমাইজ করে দিই। এখন ডান উইথ ইমেজ, কারণ আমি ডান উইথ, আমি পিক ছাড়াই পোস্টটা দিলাম, কারণ পিকটা আমি দিতে পারলাম না পাবলিসিটির কারণে। আপনারা চাইলে ছবি দিতে পারেন। ওকে, আমি যেহেতু মেলটা ওপেন করে রাখছি, আমি মেলে যাই। ওকে, 3টা ইয়ে চলে আসছে। আমি এখন ওপেন করবো। যাক, 3টা পোস্ট আমার নিল। এখন আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই আপনি যে আইপিটা ধরে আছেন সেই আইপিটা মিনিমাম 10 থেকে 15 মিনিট আপনি ধরে রাখতে হবে। দ্বিতীয় কথা সেটা হচ্ছে যে আপনি যখন দেখুন এখানে অটোমেটিকলি এটা এই পেজটা একটু রিলোড দেন, রিলোড দেওয়ার পরে কি হয় দেখা যায়, দেখছেন এখানে আপনার আইডি মানে এক্সপায়ার ডেট বা অ্যাবাউট ফ্রম নাও, মান্থ ফ্রম নাও, তারপরে পোস্ট ডেট, কোন ডেটে পোস্টটা পড়ছে, এরিয়া অ্যান্ড ক্যাটাগরি সেটা হচ্ছে যে সান অ্যান্টোনিও টেক্সাস সিটি, এখান থেকে হচ্ছে পোস্টিং টাইটেল, এটা ম্যানেজ, আপনি চাইলে এখান থেকে এডিট করে দিতে পারেন বা পোস্ট ডিলিট করে দিতে পারেন। এটা হচ্ছে স্ট্যাটাস, যে আপনার পোস্টটা অ্যাক্টিভ আছে না ডিলিট আছে। যেমন এই পোস্টগুলো আমি দিয়েছিলাম অনেক আগে, দেখুন ডেটটা দেখুন, ডেটটা হচ্ছে যে আপনার 4 জুলাই। হ্যাঁ, সো পোস্টগুলো ওরা ডিলিট করে দিয়েছে, হ্যাঁ, যার কারণে এই 3টা এখন অ্যাক্টিভ আছে। দেন এইগুলো আপনি এখন ক্লোজ করে দিয়ে টোটালি ব্রাউজারটাকে ক্লিন করে নেবেন, আর মেইলটা আপনি যে মেল মাদার মেল যেটা হোক সেটা ফরওয়ার্ড করে দেবেন। এবং দেখেন এই মেলটাতে যাওয়ার পরে আপনার মেলের 3টা ইয়া দিচ্ছে, লিঙ্ক দিচ্ছে ওরা, এখানে আপনার পোস্টিং আইডি সহ এবং ইয়া সহ চলে আসছে। সো এই হচ্ছে আপনার ক্র্যাগলিস্টে সিকিউরিটি কিছু বিষয় বা অ্যাকাউন্ট করে পোস্টগুলো করা লাগে, বিশেষ করে যদি আপনি মেলটা হয় ভেরিজন বা ভালো মানের চ্যাট পিপি, সেক্ষেত্রে আপনি করতে পারেন। আর অনেক রিকোয়েস্ট আমার কাছে আসছে যেগুলো হচ্ছে যে ভাই আমি চ্যাট পিপিতে কাজ করতেছি, আমার চ্যাট পিপিগুলো লাইভ হচ্ছে না। ভাই দেখা যাচ্ছে আপনারা যে চ্যাট পিপিগুলো বানান সেগুলো কিন্তু বেশিরভাগই ল্যান্ড নাম্বার বা আপনার কী বলে ওই টেলিফোন নাম্বার বা এক্সেট্রা এক্সেট্রা এগুলো দেওয়া হয়, আপনি কিন্তু অরিজিনাল ফোন নাম্বার যেটা সেটা পান না। সো এই হচ্ছে আলোচ্য বিষয়। দেন আরেকটা আমার কাছে মেসেজ, আরও কয়েকটা মেসেজ আসছে যে ভাই মেলগুলো ব্লক হচ্ছে বারে বারে, এবং এটা কি কোনো উপায় আছে? ভাই জিমেইল পিভিএ পোস্ট বা পিভিএ মেইল বা পিভিএ ইয়াহু বলেন, জিমেইল বলেন, যেটাই বলেন, পিভিএ যদি একবার ব্লক করে দেয় তো সেটা আমার মনে হয় না যে অত ভালো হবে। আমি নন পিভিএর ক্ষেত্রে বলতে পারি যে যদি আপনি কোনো জিমেইল বা যদি কোনো জিমেইল বা ইয়াহু কোনো মেইল ব্লক হয়ে যায়, দেন আপনি সেখানে একটা সিস্টেম করবেন যেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে আপনি এই জিমেইলটা ব্লক, দেখা গেছে আপনি এই জিমেইলটা ব্লক, দেন এই মেইলটা আপনি ওপেন করতে পারবেন। সেটা বিভিন্ন এই মেইলটাকে আপনি বিভিন্নভাবে ওপেন করতে পারবেন। সেটা হচ্ছে যে মেইলটা দেখতেছেন, একটা টেক্সট পরে আপনি যদি ডট দিয়ে দেন তাহলে এটা ব্লক অটোমেটিকলি ছেড়ে যাবে, এবং তারপরেও আরেকটা আবার যদি এটা ওপেন করতে চান দেন তারপরে একটা টেক্সটে আরেকটা ডট দেবেন, দিলে এমনিটা ওপেন হবে। আর ইয়াহু যেটা করা যায় সেটা হচ্ছে আপনার
সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে যাওয়ার পরে যে আপনার ইয়াহু ইয়েতে ডাবল ক্লিক দিবেন। এবার দেখেন এখানে ক্রিয়েট অ্যাড্রেস, এখানে ক্লিক দিলে আপনার আপনি আর একটা ইয়াহু খুলতে পারবেন, যেটাকে আমরা পাচ্ছা বলি। যেখানে এখানে লেখা আছে ক্রিয়েট এ নিউ মেইল অ্যাড্রেস। এখানে যদি আপনি এই দেখেন এখানে সিলেক্ট অন দিস অফ দিস, এখান থেকে যদি আপনি কোনো ক্লিক দিয়ে চুজ করে নেন তাহলে এটা আপনার আরেকটা